আমার এখনো বর্তমানে প্রায় 2.5 লাখ টাকার মতন ঋণ আছে। যেই উদ্দেশ্যে সৌদি আরব আইছি সেটা হলো কফি হাউসের কাজ করা। আচ্ছা, আবাসিক হোটেলে কাজ করছেন, কোনো হাদিয়াটা দিয়ে পাওয়া যায়? হ্যাঁ ভাই, অবশ্যই পাওয়া যায়, মাঝে মাঝে টিপস পাওয়া যায়। আপনি কত রিয়াল টিপস পাইছেন সর্বোচ্চ একদিনে? আমি সর্বোচ্চ একদিনে 80 টাকা 90 টাকা এরকম পাইছি। এখন মানে কিছু থেকে কিছু হইলেই হাইওয়ান মুখ মাফি এরকম গালাগালি করে সৌদিরা সৌদিরা। সৌদি আরব কত বছর? 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস? জি ভাই। কি কাজ করেন এখানে 1 বছর 3 মাস? আমি ভাই আবাসিক হোটেলে কাজ করি, যেটা আরবিতে ফন্দুক বলে। আচ্ছা, এই আবাসিক হোটেলে কত ঘন্টা ডিউটি? আমার ডিউটি ভাই 9 ঘন্টা, 1 ঘন্টা রেস্ট টাইম। আপনার এই 9 ঘন্টা, আপনার মাসে কত রিয়াল স্যালারি? আমার মাসে 1400 রিয়াল স্যালারি। ওভার টাইম আছে? ওভার টাইম ভাই এত নাই বলতে, যে সময় হোটেল বিজি থাকে আচ্ছা, সিজনে ওভার টাইম দেয়, এছাড়া কোনো ওভার টাইম হয় না। আপনি কি বাইরে কাজ করতে পারেন নাকি শুধু কোম্পানির কাজ? না, শুধু কোম্পানির কাজ, বাইরের কাজ এলাও নাই। বাইরের কাজ এলাও নাই? না না। আপনি 9 ঘন্টা ডিউটি করেন আর কি, এই 9 ঘন্টা আপনার 1400 রিয়াল স্যালারি, তাই না? তো এই যে 1 বছর ধরে আছেন, আপনি বাংলাদেশে কত টাকা পাঠাইতে পারেন এক মাসে? এক মাসে সর্বোচ্চ 30 থেকে 35 হাজার টাকা পাঠাতে পারি, খায়া দায়া। খানা তো আবার নিজের না, এই কারণে আপনার কোম্পানি? 30 35 এরকম। বাংলাদেশে কত টাকা ইনকাম করতেন? বাংলাদেশে ভাই আমি কোনো কাজ করতাম না, ঘুরতাম আর খাইতাম। লেখাপড়া? লেখাপড়া 8 পর্যন্ত করছি, এরপর আর করি নাই। এরপরে বিদেশ? করোনার পরে তো টাইম দিয়ে দিছে লেখাপড়া। এরপরে বিদেশেই করছেন? হ্যাঁ জি, এরপরে বলতে 2023-এর শেষের দিক দিয়ে বিদেশ এলাম। আপনার এখানে এসে কিরকম হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে। বাংলাদেশে থাকলে কি আরো ভালো হইতো না খারাপ হইতো? বাংলাদেশে থাকলে তো আর কোনো কাজ করা হইতো না, অবশ্যই খারাপ হইতো। খারাপ হইতো। বিয়ে শাদী করে আসছেন? জি না ভাই, বিয়ে শাদী করিনি। কত বছর পরে দেশে যাওয়ার ইচ্ছা? দেশে আপনার 26-এর শেষে দিয়ে ছুটি আছে, যদি ভালো লাগে তাহলে ছুটিতে যাবো, না ভালো লাগলে যাবো না। আপনার কি সৌদি আরবে ভালো লাগতেছে আপনি যেভাবে বলতেছেন? জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভাই, সব দিক দিয়ে ঠিকঠাক আছে। কত বছর পরে ছুটি দেয় কোম্পানি? 2 বছরে একবার আপ ডাউন টিকিট সহ ছুটি দেয়। আপনার কি কোম্পানি না সাপ্লাই? আমি ভাই কোম্পানিতে আছি। কোম্পানিতে আছেন? তানাজুল নিছি আমি আর কি তানাতুল কোম্পানিতে। এনেছেন? আপনি শুরুতে কি আপনার কষ্ট হয়েছিল নাকি? শুরুতে ভাই অনেক কষ্ট হয়েছে, দালালের মাধ্যমে আইছি। আচ্ছা, দালালের চক্র এটা তো বুঝেনি, বিভিন্ন জায়গায় কাজ দিছে, নতুন নতুন জায়গায় গেছি, এরকম আর কি। আপনি 1 বছর ধরে আসছেন বলেন, তো আপনি এখানে দালালকে কত টাকা দিয়েছিলেন? আমি ভাই 4.5 লাখ টাকা দিছি দালাল রে টোটাল। 4.5 লাখ টাকা আপনার উঠছে? জি না ভাই। এখন পর্যন্ত উঠে নাই? না ভাই, কত লাখ টাকা ঋণ আছে? আমার এখনো বর্তমানে প্রায় 2.5 লাখ টাকার মতন ঋণ আছে। আপনি যেহেতু বললেন যে দালাল চক্রের কথা, তাহলে আপনার কাছে জানতে চাই যে বর্তমানে যারা সৌদি আরবে আসবে তারা কিভাবে আসলে দালাল চক্রের ভিতরে পড়বো না? বর্তমানে আমি ভাবি যে ভাই কোম্পানির ভিসা ছাড়া হওয়াটা অনেক মুশকিল, কারণ কি আপনার রুম দিব না, ভালো থাকার জন্য খাবার দিব না, বা আপনার একটা কাজও দিলে ওইখান থেকে আপনি রিটার্ন চলে আসলেন, তখন আপনার লগে দালাল খুব খারাপ ব্যবহার করব, যেটা মানুষের কাতারেও পড়ে না, এরকম ব্যবহার করব। আপনার সাথে বাস্তব ঘটছে? জি ভাই, অবশ্যই করছে, অনেকবার করছে ভাই। আপনি এখানে আছেন 1 বছর, তো এই 1 বছরের ভিতরে আপনি তো যেহেতু আবাসিক হোটেলে কাজ করছেন, কোনো হাদিয়াটা দিয়ে পাওয়া যায়? হ্যাঁ ভাই, অবশ্যই পাওয়া যায়, মাঝে মাঝে টিপস পাওয়া যায়। আপনি কত রিয়াল টিপস পাইছেন সর্বোচ্চ একদিনে? আমি সর্বোচ্চ একদিনে 80 টাকা 90 টাকা এরকম পাইছি। এখন কি প্রতিদিনই পাওয়া যায় নাকি পাওয়া যায় না? না ভাই, প্রত্যেক দিন তো পাওয়া যায় না, হয়তো সপ্তাহে 1 2 দিন পাওয়া যায় 20 টাকা 30 টাকা এরকম। আপনার এই অবস্থানে যদি আপনার একটা আপন ভাই আসতে চায়, তাহলে আপনি কি তারা আনবেন? জি না ভাই, অবশ্যই না। কিসের জন্য আনবেন না? কারণ ভাই এই লাইনটা খুব খারাপ, জিনিসটা বলতে আপনার বুঝাইতেছি যে সৌদির আর ভাষা ব্যবহার অনেক খারাপ এই লাইনে বর্তমানে বর্তমানে। মানে কিছু থেকে কিছু হইলেই হাইওয়ান মুখ মাফি এরকম গালাগালি করে সৌদিরা? সৌদিরা। আপনি যেখানে আবাসিক হোটেলে কাজ করেন এখানে সৌদি আসে না অন্যান্য দেশের লোক আসে? বিভিন্ন দেশের লোক, টুরিস্ট। Tourist? যেমন আমি কাজ করি খুবার হ্যাঁ। কর্নেশের সাইডে, তখন ওই জায়গায় বাহারান থেকে, কুয়েত থেকে, কাতার থেকে বিভিন্ন দেশের টুরিস্ট আছে। তাদের ব্যবহার সম্পর্কে আপনি জানতে পারেন? হ্যাঁ, অবশ্যই জানতে পারি। যাই হোক, ভালো লাগলো। আপনার বাংলাদেশের কোন জেলায় বাড়ি? ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা। ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা। কসবা থানা। আপনি এখানে 1 বছর ধরে আসছেন, তো সব থেকে জনপ্রিয় কাজ কি সৌদি আরবে? যারা আপনারা দেখতেছে অবশ্যই তো জানার একটা অধিকার থাকে। আপনার দেখা মতে কি জনপ্রিয় কাজে আসলে ভালো হবে? আমার ভাই যেটা আমি যেই উদ্দেশ্যে সৌদি আরব আইছি সেটা হলো কফি হাউসের কাজ করা। আচ্ছা, তা আমার টার্গেট আছে, যেহেতু আমি তানাজ্জুলে আছি, তা আমি 2 বছর পরে ট্রান্সফার নিয়ে কফি শপে দেখতে পারি, ট্রাই করতে পারি। কফি শপ কি অনেক ভালো লাগে? আমার কাছে ভাই ড্রিম একটা কফি শপ, স্বপ্ন? স্বপ্নে কফি শপে কাজ করা বাইরের দেশে। আচ্ছা, যাই হোক, অনেক ভালো লাগলো। আপনার কি শেষ মেশা আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে যারা সৌদি আরব আসতে চায়?
দর্শকের হচ্ছে কি বলবো যে আপনারা দেখা ভিসা যাচাই বাছাই করে সবকিছু দেখে আসবেন। আর সাপ্লাই আসলে কিন্তু ভাই জীবন শেষ। পস্তাইতে হবে অনেক। তো ব্রাহ্মণবাড়িয়ার ভাইটির জন্য মন থেকে দোয়া, এবং শুরুটা অনেক কষ্ট করছে, এখন একটু সুখ হয়েছে আর কি। তো যারা সৌদি আরবে আসতে চান তারাও একটু চিন্তা ভাবনা করে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাইটির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।